আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো রমজানের এই নাজাতের শেষ দশকে 4টি আমল আমরা বেশি বেশি করতে পারি। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা রমজানে বেশি বেশি কালিমা তৈবা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি বেশি পাঠ করবে। কারণ এই কালিমার দ্বারাই ঈমান মজবুত হয়, কালিমার দ্বারাই অন্তরের নিফাক দূর হয়, ময়লা দূর হয়। আর এই যখন অন্তরের ময়লা দূর হয়ে যাবে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আস্থা অন্তরে বসে যাবে, ঈমান মজবুত হবে, তখন আল্লাহ তাআলার ভালো কাজগুলো ভালো রাখবে, খারাপ কাজ থেকে বেঁচে থাকাও সহজ হবে। এই জন্য কালিমা শরীফ বেশি বেশি পাঠ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 2 নম্বর আমল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে বলেছেন। ইস্তেগফার শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। হে আল্লাহ, বিগত জিন্দেগির সকল অপরাধগুলো মাফ করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে, শিরকি বেদাতি সগীরা কবিরা যত অপরাধ হয়ে গেছে আল্লাহ, সব থেকে তওবা ইস্তেগফার করছি, আল্লাহ তুমি মাফ করে দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে তওবা কান্নাকাটি করে ইস্তেগফার করতে হবে। 3 নম্বর আমল এবং 4 নম্বর আমলের ব্যাপারে নবীজি বলেন, এই 2টা আমল তো হলো, বাকি 2টা আমল এমন যা না করলেই নাই, করা ছাড়া কোনো উপায় নাই। সেটা হলো জান্নাত চেয়ে দোয়া করা এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। অর্থাৎ জান্নাতের সেই আনলিমিটেড অনন্তকালের সুখ শান্তি, কামিয়াবি আর সফলতা পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এবং জাহান্নামের অনন্তকালের নিদারুণ দুঃখ কষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়া জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টি কামনা করছি এবং জান্নাতুল ফিরদাউস কামনা করছি, আর জাহান্নাম থেকে পানাহ চাচ্ছি, মুক্তি চাচ্ছি। সুতরাং এই জান্নাত চেয়ে দোয়া করা এবং জাহান্নাম থেকে মুক্তি চেয়ে দোয়া করা অত্যাবশ্যক, জরুরি, যা না করলেই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। সুতরাং বন্ধুরা, আমরা আসুন এই 4টি আমল আমরা বেশি বেশি করতে থাকি। কালিমা শরীফ বেশি বেশি পড়ি, ইস্তেগফার বেশি বেশি করি এবং জান্নাত চেয়ে ও জাহান্নাম থেকে মুক্তি চেয়ে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই উক্ত এই আমলগুলো বেশি বেশি করার এবং অন্য ভাইদের নিকটে পৌঁছে দেওয়ার, শেয়ার করার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা।